তোকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায়। চায়ের কাপ তোর আমার যত স্মৃতির চা, হিসেবে মেলানো কঠিন। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান, ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। আমার মন খারাপের সুর মিশে গেছে যত দূর, তুমি শুনতে কি পাও এই গান? যাক না দিন এমন তোমাকে ভেবে ভেবে, হয়ে যাক আজি প্রতীক্ষার অবসান। লুকিয়ে থাক শীতের কুয়াশায় ভেজা দু চোখ, মুছে যাওয়া যত গল্প আজ প্রেম হয়ে ফিরে যায়। আড়াল হোক জমিয়ে রাখা যত কষ্ট সব, শিশির হয়ে ঝরে যায়। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান, ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাছের ভিতরে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, যদি দেখা হয় আবার, যদি হঠাৎ দেখা হয়। রবীন্দ্রনাথও বলেছিলেন সেই হঠাৎ দেখার কথা। কেমন হবে তবে, কেমন হয়? কেউ স্টিল সকাল 24 দেখার আমন্ত্রণ সবাইকে। দেখছেন আজকের বিশেষ আয়োজন ঈদ উপলক্ষে। ঈদ মোবারক জানাই সবাইকে। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। যদি দেখা হয় আবার, এরকম একটা ভীষণ জনপ্রিয় গান দিয়ে শুরু করতে চাইলাম আজকের এই আয়োজন। গানটি গেয়েছেন এঞ্জেল নূর, আমাদের সাথে আছেন এঞ্জেল নূর অ্যান্ড ব্যান্ড। সবাইকে স্বাগত এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, নূর আছে আমাদের সঙ্গে, গিটারে আদিব আছে, অয়ন আছে। খুব ভালো লাগছে আজকে তিনজনকে একসাথে পেয়ে। তিনজনের কাজ করার মানে একসাথে কাজ করার অভিজ্ঞতা প্রায় বোধহয় 2.5-3 বছরেরও বেশি। তো এই এতখানি সময় অনেক গান লেখা হলেও আমি শুরুতেই আসলে যেই গানটা আমরা শুনেছিলাম সেটা নিয়েই কথা বলতে চাই। এই গানটা নূর খুব স্বল্প সময়ে লিখেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে সুর করে গানটা গেয়ে ফেলে এবং এত মানুষ গানটাকে ভালোবেসেছে। তো নিজেকে সবার আগে যদি কানেক্ট করা না যায় কোনো লেখার সঙ্গে, তাহলে বোধহয় অডিয়েন্সকে কানেক্ট করা যায় না। কীভাবে কানেক্ট করা হয়েছিল? এটা আপনি খুব ভালো বলেছেন।
যেহেতু অডিয়েন্স কানেকশনের কথা বলছেন, তো আমার কিন্তু গানের ওই মানে ইনস্টিটিউশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো হুট করেই আমি গান করা শুরু করছি, হুট করেই মানুষ আমার গান ভালোবাসা শুরু করছে। সো আসলে এটা অডিয়েন্স কানেকশনের কারণেই হয়েছে। কিন্তু আমি এইটুকু জানি যে যতটুকু আমি করি, যাই করি, আমি চেষ্টা করি যে মন থেকে করার। আমি যে আমাকে কতজন দেখলো না দেখলো ওটার কথা চিন্তা করে আমি কিছুই কখনো করি নাই বা করি না। এই যে ঠিক যেমনটা যদি আবার আমরা বেসিক্যালি যখন গান বানাই তখন প্ল্যান করি যে চল গান বানাইতে বসি দেখি, কিন্তু এই গানটা কিন্তু আমি আমার রুমে ছিলাম ভোর 4টা 4:30 এই টাইমে, মানে আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ফজরের প্রেয়ারের জন্য, মানে না ঘুমাই আচ্ছা ওয়েট করি ওই টাইমে। তো আমি শুধুই আমার মাথায় একটা এরকম থটস আসলাম, ভাবতেছিলাম অনেক কিছু। রাতের বেলা তো মানুষ অনেক কিছু ভাবে, রাত কিন্তু খুব অদ্ভুত একটা সময়। ভীষণ। আপনার যদি জীবন নিয়ে যদি কেউ জেগে থাকে, হ্যাঁ আপনার জীবন নিয়ে আপনি ভাবতে থাকেন, ভাবতে ভাবতেই আমি জাস্ট লিখে ফেললাম, এক টানাই লিখছি পুরো লিরিকটা। সুরটাও ওই টাইমে মাথায় আসছে আমার, 15-20 মিনিটের মধ্যে মোটামুটি গানটা আমি রেকর্ড করে রাখছিলাম, পরে ওদেরকে শোনাইছি। সো রিলাভ ইট তো ওয়াও। মানে গান তো শুনলাম, এখন গানের পেছনের গল্পটা শোনার কারণে দেখা যাবে আরেকবার গানটা শুনলে অন্যভাবে সেটাকে দৃশ্যপট তৈরি করতে পারবো। আপনি যেই কবিতাটা আবৃত্তি করেছেন হ্যাঁ। সামহাও এটা আমার গানের সাথে খুব রিলেট ভীষণ করে। কানেক্টেড। আমি জানতাম না যে এটা এটা মানে জীবনানন্দ দাশের খুব বিখ্যাত কবিতা 20 বছর পরে। আচ্ছা। আর যে কবিতাটার কথা বলছিলাম আরেকটা হঠাৎ দেখা, সেটা রবীন্দ্রনাথের খুব বিখ্যাত একটি কবিতা। দুটো কবিতাই মানে যে ধরন সেটা এই গানটার সাথে খুব ভীষণভাবে যায়। তো আমরা আরেকটা গান শুনি, তারপর সেই গানের গল্প নিয়ে কথা বলা যাবে। আমি একটা আমাদের খুব পছন্দের গান, আপনি যদি ইউটিউবে সার্চ দেন এই গানের নাম, যদিও গানটা গাইছে হচ্ছে অনুপম রয়, কিন্তু যখন এই গানের নাম সার্চ দেন তখন কিন্তু আমার নাম আসে সবার আগে চলে আসে। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। সো এটা আবার আমি অবশ্যই অনুপম দার অনেক বড় একজন ফ্যান। সো দেখি চেষ্টা করছি এটা। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিড়ে আলো, এই ছেঁড়া ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিড়ে আলো, এই ছেঁড়া ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমার আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসেও এলো না। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কুড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে বল শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? গিটারের টুমটুম থেকে একটুখানি প্রশ্নে ফিরে আসি, যে নূরের যে গানগুলো সেগুলো থেকে একটু যদি কেন কিন্তু মানে একটু উভয় সংকটের ব্যাপারগুলো বেশি থাকে কিনা? না আসলে আমার নিজের লেখা গান তো যদি আবারটাই প্রথম। এখন যদি আবারে আমার গল্পে ওরকম ভাইব আসছে, কিন্তু আমি তো পরে দ্বিতীয় গান তো এখন রিলিজ করি নাই, দ্বিতীয় গান আসতেছে তিল, ওটা রিলিজ হলে হয়তো জানতে পারবেন যে আসলে আসলে বিষয়টা মানে বিষয়টা কি তাও বোঝা যাবে না, আমার আরো 5-10টা গান শুনতে হবে, তাই না? তারপরে বুঝতে পারবেন যে আমার আসলে গানে কি। আচ্ছা, প্রথমে যে কথাটা বলতে চেয়েছিলাম বলা হয়নি, সে কথাটা এখন বলে মনের ইচ্ছেটা মিটিয়ে নিই। প্রথমত দেখা যাবে যে নূর গান গাইবার আগে যখন থাকে না যে প্রথম পরিচয়, সেই সময় সবারই একটা আড়ষ্টতা কাজ করে, কিন্তু তো সেখানে দেখা যাবে যে খুব ফর্মালি পরিচয়টা না হয়ে যদি গান দিয়ে শুরু করা যায় তাহলে আর আড়ষ্টতা কোনো জায়গায় থাকবে না। হ্যাঁ, গান শুনতে এতই ভালো লাগছে, এত সুন্দর ভয়েস এবং একই সঙ্গে এত সুন্দর সাথে সঙ্গত, মনে হচ্ছে যে গল্পটা কম করে গানই বেশি শুনি। আরেকটা গান হোক না?
লেজেন্ডারি সিঙ্গারের গান, শাহনাজ রহমতুল্লাহ ম্যামের। ওনার একজন ভাতিজা না ভাগ্নে, উনি কমেন্ট করছিলেন হি ফিলস ভেরি গুড যে আমি ওনার গান গাইতেছি, কারণ আমাদের রুট যেগুলো, ওই গানগুলো কিন্তু এখনকার জেনারেশন অনেকেই জানে না, পৌঁছে তো দিতে হবে। সো আই এম ট্রাইং মাই বেস্ট যাতে ওই সুন্দর গানগুলো যে এখনো মানুষ ফিল করতে পারে, That's ওই great. আবেগগুলো, আমি ওইটার চেষ্টা করি। সেজন্য আমি একটু শাহনাজ রহমতুল্লাহ ম্যামের ওই গানটা করছি। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে, গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল। আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়, আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হায় রে, তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। ওয়াও, দারুণ। বিটটা একটুখানি ফাস্ট করে নিজের মতো করে করা। আজকে একজন বলছিল যে ইয়াং জেনারেশনের কাছে আমাদের পুরনো গানগুলো পৌঁছে দিতে হলে দেখা যায় যে ওই গানগুলো যদি একটুখানি নিজের মতো করে গাওয়া যায়, তাহলে বোধহয় যে ইয়াংরাও খুব সুন্দর করে কানেক্ট করতে পারবে। খুব সুন্দর ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওএস স্টিল সকাল 24। এদের বিশেষ আয়োজন, আমাদের সঙ্গে আছেন অ্যাঞ্জেল, নূর অ্যান্ড ব্যান্ড। আমি সঞ্চালনা করছি তাসরিফা মোহনা। ছোট্ট একটা বিরতি, ফিরে এসে গান। মধ্যরাত বজ্রপাত নাকি শীতের কুয়াশায়, কল্পনায় কোনো শখবনায় খুঁজছ কি আমায়। রাতে জাগা যত গল্প গান মনে পড়ছে সহসায়, তোর মায়া করে গেলা পেয়ারা ডাকছে কি আমায়। জড়ানো লজ্জার স্তব্ধতায়, মান ভাঙানো মুগ্ধতায়, আকাশ হলো নীল। সামলে রেখো আমার শখে তোমার গলার তিল, ও সামলে রেখো আমার শখে তোমার গলার তিল। ব্যাস, শেষ হয়ে গেল। এত সুন্দর একটা কথা নির্ভর গান, আমি তো ভাবছিলাম যে আরো বেশ কিছুক্ষণ চলবে। এই গানটা কি মনে করে লেখা, আমি জানতে চাই। ওটা তো বললাম, আসলে জিনিসটা হয় কি, যখন আমরা তো উই আর ব্যান্ড, কিন্তু যখন এই গানগুলা কিন্তু আমরা ব্যান্ড হিসাবে লিখবো বলে
করতেছি ওইরকম গান না। এই গানগুলো আমি নিজে নিজে আমার ইচ্ছা করছে আমি লিখছি, ইভেন প্ল্যানও না। আদি বয়ানও কি লেখির মধ্যে আছে? আমরা মূলত গানটা হচ্ছে অ্যাঞ্জেল ভাই প্রথমে লিরিক্সটা লিখেন, তারপরে একদিন এসে ক্যাজুয়ালি এই এটা শুনো, এই যে এটা লিখছি, এখন ওইটার সাথে আমি আর অয়ন মিলে জ্যামিং বসে করতে করতে হয়ে jamming যায় করতে কিছু করতে একটা। তারপরে আমরা বাহ। আর আমাদের একসাথে বানানো গানও আছে। আমার কিন্তু টোটাল প্রায় গান করা আছে 36টা। 30টা 36টা 36 36 অনেক গান। এখানে কিছু গান আবার আমরা একসাথে বসে বানাইছি আমাদের ফোনেই এর মধ্যে রিলিজ দেওয়া হয়েছে কতগুলো? শুধুমাত্র একটা। 36টা গানের মধ্যে একটা গান রিলিজ হয়েছে, হ্যাঁ। তার মানে আরো 35টা গান রিলিজের অপেক্ষা আছে। বেসিক্যালি আমাদের একসাথে ব্যান্ড করে বানানো গান যেগুলো আছে ওগুলো একটাও এখনো আসলে রিলিজ করা হয়নি। আমি যা রিলিজ করতেছি বা করছি বা এখন নেক্সট করব তিল, যেটা এগুলো হচ্ছে আমার থটসের উপর, আমার রিয়েল লাইফের রিয়েল এক্সপেরিয়েন্স অ্যান্ড ফিলিংস এর উপর লেখা গান। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো মানুষ খুব বেশি গ্র্যাপ করছে, তো এটার একটা অদ্ভুত ডিমান্ড চলে আসছে আগে আগে যে আপনি এই গানগুলাই করেন, আপনার গানগুলাই করেন। সো সামহাউ ওই জন্য আমি এখন ওগুলো করছি, কিন্তু খুব বেশি দিন মনে হয় না আমি এই ফেজটার মধ্যে থাকবো। আচ্ছা, এই বিষয়টা কতটুকু কাজে দেয়? দেখা যায় যে ইউটিউব বা ফেসবুকে গান আপলোড করার সাথে সাথে এই যে মানে একদম সাথে সাথেই যে ফিডব্যাকটা পাওয়া যায় যে এই 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 গানটা এরকম, এটা এরকম না, এটা এরকম হলে ভালো হতো, এটা এভাবে করেন, তো ওগুলা কি আসলে কি মাথায় কাজ করে যে আমার আসলে এই বিষয়টা ভেবে আবার গান রিলিজ করা উচিত? এই যে শুরুতেই আপনি বললেন না যে অডিয়েন্স কানেক্ট করতে পারে, এটা হচ্ছে আমাদের শুরু থেকেই। আমরা কিন্তু খুব একটা আহামরি মিউজিশিয়ান বা সিঙ্গার বা লিরিসিস্ট বা কম্পোজার কিছু আমরা মনে করি না, যেদিকে আমরা কিছুই না আসলে, মাত্র প্রথম গান। আমাদের দেশে যেখানে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যেখানে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ পিপল, আমাদের কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক মানে অডিয়েন্স ডিসক্রিমিনেশনস আছে। যেখানে ভাস্ট অডিয়েন্স যারা, তারা হচ্ছে এন্টারটেইনমেন্ট ফ্রিক, তারা কিন্তু খুব বসে মনোযোগ দিয়ে কথা শুনবে এরকম অডিয়েন্স না। আর এখনকার জেনারেশনটাও এমন হয়ে গেছে। এই জন্য গানের একটা স্পেসিফিক টাইম থাকে, 1 মাস 2 মাস চলে, তারপর গান হারায় যায়। কিন্তু ওই জায়গা থেকে যেহেতু আমরা মন থেকে কাজ করা শুরু করছি, যাই করতেছি সিম্পল করি, ভালো করি, ভুল করি, মন থেকে করি। যদি আমরা ভুল করে থাকি তাহলে আমরা মন থেকে করি। আমরা তাহলে শ্রোতা ফেরানোর গানে একটুখানি মনোযোগ দেই। এই জন্য শ্রোতারা আমাদের ওই জিনিসটাকেই পছন্দ করে। আমরা পছন্দ করতে চাই সেরকমই আরেকটা গান হোক। অনুপম দায়ের একটা গান করি না? হ্যাঁ প্লিজ। যেখানে শুরুর কথা বলার আগে শেষ, যেখানে মুখ ডুবি খুঁজতে চাও আমারই অভ্যেস, যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাম, সেখানে খুঁজবো ভাবে, গিলবো গল্প, ফুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে, প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই। ওভারঅল আমার যে বিষয়টা খুব ভালো লেগেছে আজকে নূর এবং এই ব্যান্ডের, সেটা হচ্ছে যে প্রেশারটা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানগুলোকে ফলো করে মানুষের সংখ্যা প্রচুর। কোন গানটা বেশি হিট করেছে? আসলে যখন আমি আমার সোশ্যাল মিডিয়ায় কোনো পেজই নাই, আমি কিন্তু খুবই ইন্ট্রোভার্ট আর খুব একলা থাকা মানুষ, খুব একটা সোশ্যালাইজ করতে পারি না। সোশ্যাল মিডিয়াও আমার কাছে খুব প্যারা পেইন। তো প্রথম গান যেটা খুব বেশি হিট করছে সেটা হচ্ছে পাসুরি, এবং ওইটাই মোটামুটি আমার ফেসবুকে যত গান গেছে সবগুলো হিট করছে। কিন্তু
প্রথম গানটা যেটা খুব বেশি ভাস্ট অ্যামাউন্ট অফ পিপল শুনে ফেলছে সেটা হচ্ছে পাসুরি, কিন্তু যেটা আমার পেজ ছিল না তখন, আমার একটা ফ্রেন্ড ওর পেজে আপলোড দিছিল, আচ্ছা, অ্যান্ড ইট ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য মানে ওয়ান অফ দ্য বেস্ট সাউথ এশিয়ান। এখন আমরা যেটা বলি যে Cover. ভাইরাল হয়ে যাওয়া, viral. ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, কোক স্ট্রিট পাকিস্তান থেকে দে নকড মি Oh, এন্ড আমাকে বলছে যে that's ইট ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য বেস্ট ভিডিও Excellent. পাসুরির। হালকা মেজাজের গান শুনতে খুব ভালো লাগে, তো এরকম কোনো পুরোনো দিনের গান কি গাইতে ইচ্ছে করছে কিনা? একটা রবীন্দ্রসঙ্গীত ট্রাই করতে পারি, আমরা তো খুব ভালো আধুনিক হয়, গান খুব খুব গাইছি। ভালো হয়। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অসুখের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিকার শিকার করে নিয়ে গেছে তারে 20 বছরের পরে, সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। যদিও কবিতা পড়ছিলাম 20 বছর পরে, আমি 20 বছর পর্যন্ত অত সময় নিতে চাই না। এখনই সবাইকে ঈদ মোবারক জানাতে চাই, অনেক অনেক শুভকামনা জানাতে চাই। নূর, আদি, বয়ন অনেক অনেক ভালো থাকবেন আপনারা। আর সর্বপ্রথম একটা কথা বলেছিল নূর, যা কিছু করি মন থেকে করি। এই কথাটা আমি নিজে মনে প্রাণে খুব বিশ্বাস করি। মন থেকে করবেন, যাই করবেন নিজের ভালো লাগা ভালোবাসা থেকে। এই যে আমরা ভালোবেসে আজকে আমন্ত্রণ জানিয়েছি, এভাবেই সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে ভালোবাসবে। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। এই ছিল আমাদের ঈদের বিশেষ আয়োজন কেওএসটির সকাল 24। সাথে ছিলাম তাসনুভা মোহনা। ভালো থাকবেন সবাই। আরও একবার ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি।